ভাই স্ক্রিনের মধ্যে যে এখানে স্কোরবোর্ডটা দেখলাম, সেই স্কোরবোর্ডটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? যে অস্ট্রেলিয়ার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে ফার্স্ট টেস্ট এখানে হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে, সেখানে অধিকাংশ টিম যেখানে অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ করতে জানে না, স্পেশালি নিচু র্যাঙ্কের টিম, সেই জায়গার মধ্যে বাংলাদেশের মতো একটা টিম অস্ট্রেলিয়ার মাঠে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছে। এবং স্কোরবোর্ডের মধ্যে স্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে রানটা দিল বা রান যে লিড নিল 153 রানের লিড আজকের দিনে খেলা শেষে। অর্থাৎ সেই জায়গার মধ্যে বাংলাদেশ কিন্তু ডেফিনেটলি একটা অঘটন ঘটাতে যাচ্ছে। অঘটন, হ্যাঁ, এটা অঘটনই হবে। কেন? অস্ট্রেলিয়ার মাঠে দীর্ঘ 23 বছর পরে বাংলাদেশ গিয়েছে টেস্ট খেলতে, আর সেই জায়গার মধ্যে প্রথম টেস্টে যেভাবে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে বাংলাদেশের টাইগার বাহিনী, সেখানে কিন্তু এটাই বলা যেতে পারে নো ডাউট বাংলাদেশ টেস্ট তাদের নিজের টেস্ট ক্রিকেটের মধ্যে সেরা খেলাটা কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে খেলতে দেখা যাচ্ছে। তানজিন যে সুন্দর একটা সেঞ্চুরি করেছে 101 রানে, এবং ক্যাপ্টেন শান্ত, যে লর্ড শান্ত বলা হয় বাংলাদেশে, সে ক্যাপ্টেন কিন্তু 84 রানের একটা দারুণ ইনিংস উপকার দিল এই তাদের ফার্স্ট ইনিংসের মধ্যে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বরাবরই ব্যাকফুটে তাদের বিশ্ববিখ্যাত বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স ক্যাপ্টেন, তারা কেউই কিন্তু বাংলাদেশি ব্যাটারদের এগেনস্টে সেরকম ভাবে সফল হতে পারেনি। সাধারণভাবে যেভাবে টেস্ট ক্রিকেট খেলতে হয় তাদের নিজের সেভাবেই কিন্তু খেলেছে। নো ডাউট তারা আপ্রাণ চেষ্টা করছে এবং স্লেজিং পর্যন্ত করতে দেখলাম আমরা মিচেল স্টার্ককে। তারপরে কিন্তু বাংলাদেশ নিজের খেলায় অবিচল রয়েছে। পারফেক্ট ব্যাটিং যদি বলা যেতে পারে, ক্লাস ব্যাটিং, যে কারণে ডেভিড ওয়ার্নার এবং অস্ট্রেলিয়া অন্যান্য কমিটির পর্যন্ত বাংলাদেশকে প্রশংসা করছে যে কি করে খেলতে হয়, যেটা অস্ট্রেলিয়া করতে পারেনি। অস্ট্রেলিয়া ডেফিনেটলি একটু তাড়াহুড়া করেছে, ওভার অ্যাগ্রেসিভ দেখিয়েছে, একটু অ্যাটাকিং মাইন্ডসেটে খেলেছে, তার জন্য কিন্তু অস্ট্রেলিয়া 200 কমে আউট। অন্যদিকে বাংলাদেশের বলার যেটা অস্ট্রেলিয়া করার কথা ছিল, এটা কিন্তু উল্টা বাংলাদেশের বলার করে দেখিল। হাসান মাহমুদ ক্যারিয়ার বেস্ট 55 রানে 6 উইকেট, আর যার কারণে অস্ট্রেলিয়ার 200 রানের নিচে আউট। আর তার হিসাবে কিন্তু আজকে যখন হাসান মাহমুদ খেলতে আসলো, 78 বল খেলে গেল, সে মাত্র 13 রান করলো। অর্থাৎ একদিকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে কিন্তু সে পার্টনারশিপটা তৈরি করছে, এটা কিন্তু অস্ট্রেলিয়াকে ভাই অনেক মাথা ব্যথা তোলাচ্ছে। ডেফিনেটলি আর 50 বা 60 বা 100 রান যদি তুলতে পারে আগামী দিন, গেম কিন্তু ওভার। আজকে 3 দিন শেষ, নো ডাউট অস্ট্রেলিয়া এখানে ব্যাকফুটে এবং বাংলাদেশের জিতার সম্ভাবনা কিন্তু প্রবল। হ্যাঁ, প্রবল। কেননা বাংলাদেশ যেভাবে খেলছে ডেফিনেটলি ফার্স্টে এসে কিন্তু জিততে পারে, আর এটা যদি জিততে পারে বাংলাদেশ সিরিজ জিততে পারবে, হোয়াইট ওয়াশ হবে না এবং সিরিজ হারবে না। পরের ম্যাচ হারলেও কিন্তু সিরিজ ড্র হবে। অর্থাৎ অস্ট্রেলিয়া ব্যাকফুটে থাকবে এবং